মাত্র 5 মিনিটের জন্য ওদেরকে রুমে রেখে আমি একটু রান্নাঘরে গেছিলাম ওদের জন্য নাস্তা রেডি করতে। এসে দেখি আমার ঘরের পুরো 12টা বাজিয়ে ফেলছে। মাত্র আমি রুমটা গুছিয়ে আর কি রান্নাঘরে গেছি, তখনই দেখি এসে দেখি এই অবস্থা। কী যে বলবো, আমার আসলে বলার কোনো ভাষা নেই। এভাবে রোজা রমজানের দিন এত কাজ করতে কার ভালো লাগে, কী যে একটা অবস্থা করতেছে। আমি আবার বলতেছি যে রুমটা গুছাও, ও আবার গুছানোর চেষ্টা করতেছে। তো আমি তো গাজরটা আর কি গ্রেট করতেছিলাম, এর মধ্যে গিয়ে দেখি লন্ডভন্ড অবস্থা। ওদের জন্য নাস্তা রেডি করবো, আমরা তো রোজা, কিন্তু ওরা তো আর রোজা না, ওরা ছোট মানুষ। তাই আজকে সকালবেলা লুডুসই দিব। তো গাজর দিয়ে আমি লুডুসটা এখন রান্না করতেছিলাম, একটু পরে আর কি ডিমটা অ্যাড করব। এখানে আম্মু রান্না বান্না করতেছে, সেহরির জন্য রান্না করতেছে, ইফতারও বানাবে। তো ইফতারে এখানে আলু ডিম সব কিছু সিদ্ধ করে রাখছে, আমি একটু আম্মুকে হেল্প করে দিতেছিলাম। এখন একটু আলুর চপগুলি বানিয়ে দিব, ডিম চপগুলি আর কি বানিয়ে দিব। তো আমি রুমে নিয়ে আসছি, কারণ রান্নাঘরে করে এগুলি করব, কিন্তু এসে দেখবো ঘরে ওরা অনেক কাজ করে ফেলছে, ঘর পুরো গুছিয়ে ফেলছে। এসে দেখবো, তার জন্য আমি রুমে আর কি সব কিছু করতেছিলাম এখানে বসে বসেই। তো আজকের আলুটা না একবারে বেশি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে পুরো হাতে লেগে আসতেছিল, ঠিকমতো আমি বানাইতেই পারিনি। বারবার আমার হাতটা ধোয়া লাগছে, হাতটা ধুয়ে বানানো লাগছে। তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি আম্মুকে। আম্মু এর মধ্যে এখানে ভাজতে বসায়ও দিচ্ছে। আম্মু আবার সবসময় কয়েকদিনের জন্য বুট আর কি সিদ্ধ করে একবারে ফ্রোজেন করে রেখে দেয়, বাট এখন শেষ হয়ে গেছে, তার জন্য আবার প্রেসার কুকারে বসায় দিল। আর এই তো এখানে সব কিছু রেডি করছি, ডাল টালও বেটে নিচ্ছি একেবারে। তো আম্মু এক এক করে ভেজে নিতেছিল। আর এখন না দুপুর হলে গ্যাস চলে যায়, তার জন্য দুপুরের মধ্যেই ভেজে ফেলতে হয়। বিকালের জন্য অপেক্ষা করলে দেখা যায় তখন আর ভাজতে প্রবলেম হয়ে যায়। সিলিন্ডারের তো একটা চুলা, তখন দেখা যায় অনেক দেরি হয়ে যায়। তো এখানে আমি ডালটাও আর কি মিক্স করে দিতেছিলাম, সব মশলাগুলো আর কি হাতে হাতে কাজ করলে আসলে তাড়াতাড়ি হয়ে যায়। বাট আজকে একটু প্রবলেমই হইতেছিল বাচ্চাদেরকে নিয়ে, কারণ স্বামী আজকে ইয়েতে গেছে, ওরা এনআইডি কার্ডের আর কি ফিঙ্গার আজকে, তো ওইখানে গেছে, তার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু প্রবলেম হয়ে যেতেছিল। তো যাই হোক, এখানে আম্মু তো ডিমগুলো ভেজে নিতেছিল, আর কালারটা অনেক সুন্দর আসছে। আর এই বেসনগুলি এবারকার আম্মু নিজে ভাঙাইছে, অনেক ভালো বেসনগুলি, অনেকক্ষণ পুরো মুচমুচে থাকে। আর তো পেঁয়াজগুলোই এখন ভেজে নিতেছিলাম। গ্যাসের চুলায় না আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সিলিন্ডারের চুলায় এত দেরি হয়, কি আর বলবো। আমার মনে হয় করে আর তেলই মনে হয় গরম হয় না, আমার কাছে এমন মনে হয়। তো বেগুনির চেহারাটা বেশি ভালো না, আমার হাতে বেগুনি একদমই ভালো হয় না। তো যাই হোক, এখানে আমি বুটগুলিও এখন সিদ্ধ করে নিছি, যে এগুলি এখন ধুয়ে নিতেছিলাম। আর পাশের চুলায় বুটটাও বসাই দিছি, দুই চুলা একসাথে রান্না আর কি বসাই দিছি, কারণ বুটের জন্য আবার কে দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, এখানে তো বুটটা আমার রান্না করা অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে আবার জান্নাতকে একটা ডিম সিদ্ধ করে দিলাম, এই সিদ্ধ করে 4 ভাগ করে দিলাম, তাহলে ও আর কি সহজে খেতে পারবে। আর একটু লবণ দিয়ে দিলাম, ও খেতে পছন্দ করে, একটু লবণ দিয়ে দিলে। তো সব কিছুই করি না কেন, ওদের খাবারটা তো আর কি সব সময় ঠিক রাখতে হয়। বিকাল হয়ে গেছে, এখন একটু ছাদে চলে যাচ্ছি, আর ছাদেও যাওয়া হয় না, আজকে 2-3 দিন যাবো, তাই ভাবলাম যে একটু যাই। আর ছাদের যে ঝাঁকাটা ছিল এই পাশে, সেটা একদমই খুলে ফেলা হয়েছে, তার জন্য ছাদটা পুরো একদম খোলা খোলা লাগতেছে। আর এখন রোজার মধ্যে না এত বেশি ছাদে ওঠা হয় না। আর আমার করমচা গাছে মাশাল্লাহ শীত যাওয়ার পরপরই আবার নতুন করে ফুল পাতা হয়েছে, এবারও অনেক করমচা হবে মনে হচ্ছে, ইনশাল্লাহ দেখি কতটুকু হয়। এর এই গাছে করমচাগুলি না অনেক ভালো লাগে, পাকলে মজা লাগে করমচাগুলি। তো যাই হোক, এখন আমি কাপড়গুলি তুলে নিব, কারণ ইফতারেরও টাইম হয়ে গেছে অনেকটা, আর অল্প কিছুক্ষণই আর কি বাকি আছে। আর আজকে বাচ্চাদেরকে ছাদে আনি নাই, কারণ ওরা ঘুমাইতেছিল, ইফতারের আগ মুহূর্তেই ঘুমাই গেছে। তো যাই হোক, আমি একলাই আর কি ছাদে আসলাম, এসে কাপড়গুলি আর কি নিয়ে গেলাম। একটা কিউট বিড়াল, এই বিড়ালটা না প্রায় আমাদের ছাদে এসে বসে থাকে এভাবে, এত সুন্দর লাগে বিড়ালটা, পুরো টাইগার প্রিন্টের একটা বিড়াল। তো অনেক ভালো লাগে। পাশের বাড়ির আন্টি আর কি এটাকে পালে খাবার টাবার দেয়। তো স্বামী আবার তরমুজ কাটতেছিল এখানে। তো আজকে তরমুজটা আনা হয়েছিল, তরমুজটা এত সুন্দর, পুরা লাল তরমুজটা। আর তরমুজটা তো ইফতারের পরে তো খাইছি, অনেক মিষ্টি ছিল তরমুজটা, অনেক মিষ্টি ছিল। এখন তো তরমুজের দাম আগের তুলনায় একটু মনে হয় কম, এই তরমুজটা আজকে একটু কমেই আর কি আনা হয়েছিল। তো যাই হোক, স্বামী এখানে তরমুজ কেটে একবারে ফ্রিজে রেখে দিবে, তাহলে আর কি ইফতারের আগ মুহূর্তে আর কি বের করে নিব। আর এখন আমি শরবতটাও বানিয়ে নিতেছিলাম। আর আজকে ট্যাঙের শরবত বানাবো, বেলের শরবত না, বেলও এখানে আমি পরে মিক্স করছিলাম, মাত্র একটা বেল দিছিলাম আর কি। তো 3টা বেল আনছিল, 5টা বেল আনছিল, 2টা আগের দিন বানাইছিলাম, আর 3টা ছিল। তো 3টার মধ্যে 2টা বেলই নষ্ট ছিল, আর একটা বেল ভালো ছিল। বেলগুলো উপর থেকে দেখা যায় ভালো, আর ভিতরে একদমই নষ্ট থাকে। তো যাই এখানে আমি আবার আয়াতকে বলতেছিলাম একটু টেস্ট করে দেখো তো মিষ্টি হয়েছে কিনা, ও বলতেছে কি বুঝাটা আর কি বুঝে। তো যাই এখানে আমি শরবতগুলি ঢেলে নিতেছিলাম, আর যেহেতু ইফতারের সময় হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।